জনকল্যাণ শিবির ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে আগামী 15, 16 এবং 17 তারিখ। ঠিক আগে যেমন আপনারা দুয়ারে সরকারের ক্যাম্প দেখেছেন, এবার চলে এসছে জনকল্যাণ শিবির। এর মধ্যে পার্থক্য হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্পটা হতো প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে, আর জনকল্যাণ শিবির হবে 6টা পঞ্চায়েতের বা 4টে পঞ্চায়েতের ক্যাম্প একটি পঞ্চায়েতে বা কোনো একটি বিডিও অফিসে। 2টো বা 3টের বেশি ক্যাম্প হবে প্রত্যেকটা বিডিও অফিসের আন্ডারে। তো তেমনই আপনারা দেখে নিতে পারেন আপনাদের এলাকার ক্যাম্প কোথায় কোথায় হচ্ছে। তার জন্য আপনারা জনকল্যাণ শিবিরের ওয়েবসাইটে চলে আসবেন। জনকল্যাণ শিবিরের ওয়েবসাইটে আসার জন্য আপনাদেরকে গুগলে এসে লিখতে হবে JKS। JKS লিখে আপনারা সার্চ করবেন। JKS লিখে সার্চ করার পর আপনাদের সামনে প্রথম যে অপশানটি চলে আসবে, এই যে দেখুন চলে এসেছে জনকল্যাণ শিবির পশ্চিমবঙ্গ। এটা আপনারা ফোন দিয়েও কিন্তু করতে পারবেন। আমি ল্যাপটপে করছি, আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। তো প্রথম যে অপশানটা আসবে জনকল্যাণ শিবির পশ্চিমবঙ্গ, এই অপশানে টাচ করবেন। এই অপশানে টাচ করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে এরকম পোর্টাল ওপেন হয়ে যাবে জনকল্যাণ শিবির। তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে আপনারা কি কি পরিষেবা পাবেন। আপনারা 18টি ডিপার্টমেন্টের 55টি পরিষেবা পাবেন এই জনকল্যাণ শিবির থেকে। তো প্রথমেই আমরা আগে দেখে নেব যে আমাদের কাছাকাছি কোথায় এই ক্যাম্পটি হচ্ছে। তার জন্য আমরা এই যে লোকেট ইওর শিবির, এই লোকেট ইওর শিবির এইখানে টাচ করব। এখানে টাচ করার পর দেখুন এইখানে চলে এসছে ডিস্ট্রিক্ট, ব্লক আর গ্রাম পঞ্চায়েত। তো আমরা প্রথমে ডিস্ট্রিক্ট, আমি নদিয়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি। তারপর আছে ব্লক, এখান থেকে আমাকে আমার যে বিডিও অফিস সেই বিডিও অফিসটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি শান্তিপুর বিডিও অফিসটা সিলেক্ট করে নিলাম। এরপর এখানে দেখুন বাগাছড়া আছে আর ফুলিয়া টাউনশিপ আছে। এই দুটো পঞ্চায়েত কিন্তু শো হচ্ছে, তার মানে এই দুটো পঞ্চায়েতেই ক্যাম্পটা হবে। তো আমি এখানে অল করে দিলাম। অল করে একবার আমি দেখে নেব যে আমার পঞ্চায়েতের ক্যাম্পটা কোন পঞ্চায়েতের আন্ডারে হবে। দেখুন এখানে বলে দিচ্ছে 15/6/26 ক্যাম্পটা হবে বাগাছড়া হাই স্কুল। তো বাগাছড়া হাই স্কুলে কোন কোন গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প হবে? বাবলা, বাগাছড়া, গয়েশপুর, হরিপুর। 16 তারিখেও তাই, 17 তারিখেও তাই। আবার যদি আমি 15 তারিখে দেখি, এই যে শান্তিপুর ব্লক অফিস ক্যাম্পাস, শান্তিপুর ব্লক অফিস মানে শান্তিপুর বিডিও অফিসেও জনকল্যাণ শিবিরের ক্যাম্প হবে। তো সেইখানে কোন কোন পঞ্চায়েত অংশগ্রহণ করবে? আরবান্দি 1, আরবান্দি 2, বেলঘড়িয়া 1, বেলঘড়িয়া 2, ফুলিয়া টাউনশিপ, নবলা। তাহলে এই 6টা পঞ্চায়েত শান্তিপুর বিডিও অফিসে আসবে, আর বাকি 4টে পঞ্চায়েত বাগাছড়া হাই স্কুলে যাবে। এইভাবে আপনারাও দেখে নিন যে আপনাদের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্পটা কোথায় কোথায় অনুষ্ঠিত হতে চলেছে। তো এইভাবে আপনারা জানতে পারবেন। আর স্কিম, কি কি স্কিমের সুবিধা আপনারা এই ক্যাম্পে পাবেন, আগে আপনাদের সেটা দেখে নেওয়াই ভালো। তাহলে আপনি ক্যাম্পে চলে গেলেন, গিয়ে দেখলেন আপনি যে কারণে ক্যাম্পে গেলেন সেই স্কিমটাই ওখানে নেই। তাই এই যে নো ইওর স্কিম, নো ইওর স্কিমে ক্লিক করে দেখে নিতে হবে কি কি পরিষেবা আপনারা সেখান থেকে পাবেন। প্রথমে আছে দেখুন স্কিম সার্ভিস বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণা যোজনার পরিষেবা আপনারা পাচ্ছেন। এছাড়াও স্কিম সার্ভিস অনলি অফলাইন, যেগুলো আপনাকে ওই ক্যাম্পে গিয়েই নিতে হবে। এর মধ্যে কি কি আছে দেখুন, এর মধ্যে এতগুলো পরিষেবা আছে। আধার এনরোলমেন্ট সিডিং, অটল পেনশন যোজনা, আয়ুষ্মান ভারত, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, মানে যারা 25 টাকার বই করতে চাইছেন তাদের জন্য, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএ অ্যাপ্লিকেশন, ই শ্রম কার্ড, জয় জহর, জব কার্ডের জন্য কিন্তু আপনারা সেখানে আবেদন করতে পারবেন। জনকল্যাণ শিবিরে আপনাদের যাদের জব কার্ড নেই তারা নতুন জব কার্ডের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। কন্যাশ্রী যোজনা, কিষাণ ক্রেডিট কার্ড, মাইনর কারেকশন অফ ল্যান্ড রেকর্ডস, এরপরে আছে মিউটেশন অফ ল্যান্ড রেকর্ডস, এনএসএপি, পাট্টা অ্যাপ্লিকেশান, পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা মানে রেশন ডিপার্টমেন্ট, রেশন কার্ডের কাজ আপনারা করতে পারবেন, পিএম জীবন জ্যোতি বিমা যোজনা, পিএম শ্রমযোগী মন্ধন যোজনা, পিএম সুরক্ষা বিমা যোজনা, পিএম উজ্জ্বলা যোজনা। আমাদের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলেই দিয়েছেন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের পরিষেবা কিন্তু আপনারা পাবেন। তো এইভাবে প্রচুর আছে, আপনারা দেখে নেবেন। দেখুন এখানে পিএম বিশ্বকর্মার কথাও কিন্তু বলা আছে,
যদি কেউ প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাতে নতুন করে আবেদন করতে চান সেটাও হবে। প্রধানমন্ত্রী জনধন যোজনা, এইগুলো আপনারা আপনাদের ফোন থেকেও দেখে নেবেন। আমি এই সব দেখিয়ে আর ভিডিওটা বড় করতে চাইছি না। তো এতগুলো পরিষেবা আপনারা পাবেন। আপনাদের সুবিধার্থে আমি এটিও দেখিয়ে দিচ্ছি, জনকল্যাণ শিবির 15 থেকে 17 পর্যন্ত যে স্কিমগুলো পাবেন ওইখানেও আপনারা একবার দেখলেন। এখানে বেশ আরও ভালো করে দেওয়া আছে। যেমন দেখুন, প্রথমে আছে ডিপার্টমেন্ট এগ্রিকালচার। এগ্রিকালচার ডিপার্টমেন্টের আন্ডারে কোন কোন স্কিমের সুবিধা আপনারা জনকল্যাণ শিবির থেকে পাবেন সেটাও দেওয়া আছে। ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আপনারা কোন কোন সুবিধা পাবেন এইভাবে সব কটা দেওয়া আছে। ফিশারি ডিপার্টমেন্ট, রেশন ডিপার্টমেন্ট থেকে কী কী সুবিধা পাবেন, হেলথের থেকে আপনারা কী সুবিধা পাবেন, সমস্ত কিছু আপনারা চাইলে এইটাও একবার দেখে নিতে পারেন। তাহলে আপনাদের কিন্তু আরও ভালো হবে, আপনারা ভালো বুঝতে পারবেন। এখানে সমস্তটা ভাগ ভাগ করে দেওয়া আছে। বেশ, এই যে যেমন পাওয়ার থেকে আছে দেখুন, পিএম সূর্যঘর যোজনা, মানে যারা সোলার প্যানেল বসাতে চাইছেন বাড়িতে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, জব কার্ডের আবেদন করতে পারবেন। জব কার্ডের আবেদন ফর্মটা আমি আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং ভিডিওটা কিন্তু অনেক অনেক শেয়ার করবেন যাতে সবাই এই ব্যাপারটা জানতে পারে এবং এই জনকল্যাণ শিবিরে অংশগ্রহণ করে। এখান থেকে আপনারা আপনাদের যদি গ্যাস প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য নিতে চান তাহলে সেইটাও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। তাহলে দেখুন, এখানে 19টা ডিপার্টমেন্ট আছে আর 55টি পরিষেবা আপনারা পাচ্ছেন এই জনকল্যাণ শিবির থেকে। এটা দেখুন, জনকল্যাণ শিবিরে জব কার্ডের জন্য আবেদনপত্র। যারা নতুন জব কার্ড করতে চাইছেন তারা এরকম একটি আবেদন আপনাদেরকে জনকল্যাণ শিবিরে করতে হবে। তো এই ফর্মটাও কিন্তু আপনারা সেখানে পেয়ে যাবেন। প্রথমে আছে সমষ্টি উন্নয়ন আধিকারিক, যে ব্লকের থেকে আপনারা আবেদন করবেন সেই ব্লকের নামটা দিতে হবে। তারপর হচ্ছে জব কার্ডের জন্য আবেদন লেখাই আছে। এরপর আছে আমি, তারপরে আপনার নাম দেবেন, তারপরে আপনার বাবা বা স্বামীর নাম দেবেন, দিয়ে কোন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সেটাও কিন্তু এখানে লিখতে হবে। এবার বলছে আমার পরিবারে কোনো জব কার্ড নেই বা থাকলেও সেটা ডিলিট হয়ে গেছে। হতে পারে কারো জব কার্ড আগে ছিল, কাজ না করার জন্য বা কেওয়াইসি না করার জন্য কিন্তু জব কার্ডটি ডিলিট হয়ে গেছে। তো সে এখন জব কার্ডটি করতে চাইছে বা জব কার্ডে কাজ করতে চাইছে, তারা এই ফর্মটি ফিল আপ করবেন। এরপরে কি বলেছে, আমি বা আমরা MGNREGA আইন 2005 অনুযায়ী মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে দক্ষ বা অর্ধদক্ষ বা অদক্ষ শ্রমিক হিসাবে কাজের জন্য আবেদন করতে চাই। অনুগ্রহপূর্বক আমাদের আবেদনটি গ্রহণ করুন। আমার পরিবারের সকল তথ্য এই আবেদনের সাথে সংযুক্ত করা হলো। আবেদনকারীর স্বাক্ষর। তো দেওয়ার পর এখানে দেখুন আর একটা কিন্তু ফরম্যাট রয়েছে, এই যে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। আপনার পরিবারে কয়জন মেম্বার সেইটাও কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো তার জন্য এখানে পরিবারের সদস্যদের নাম লিখতে হবে, জন্ম তারিখ, সে ছেলে না মেয়ে সেটা লিখতে হবে, তার SC ST OBC জেনারেল যে কাস্ট রয়েছে সেটা লিখতে হবে, ভোটার কার্ডের নাম্বার দিতে হবে, আধার কার্ডের নাম্বার দিতে হবে, আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে তার নাম্বারও দিতে হবে, এবং ব্যাংকের তথ্য, ব্যাংকের নাম, কোন শাখায় আপনার ব্যাংক, IFSC কোড, পুরো অ্যাকাউন্ট নাম্বার সমস্তটা কিন্তু দিতে হবে। তো এই ফর্মটা আপনারা জনকল্যাণ শিবির ক্যাম্প থেকে কিন্তু পেয়ে যাবেন। এরপর কিন্তু রয়েছে এই আধার কনসেন্ট ফর্ম, একটা অনুমতিপত্র। আপনি জব কার্ড চাইছেন, তার সাথে আপনি আধার কনসেন্ট ফর্মটিও আপনাকে জমা দিতে হবে। তো যাই হোক, জনকল্যাণ শিবির সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর আপনারা যে যা পরিষেবা নিতে চাইছেন তার জন্য চলে আসুন আগামী 15, 16, 17 নিজেদের যে এলাকায় জনকল্যাণ শিবির ক্যাম্প চলছে সেইখানে অংশগ্রহণ করুন। যার যা সমস্যা, যে যা প্রকল্প পাচ্ছেন না, তো এইখানে যে 55টি ডিপার্টমেন্ট বা 55টি স্কিমের কথা বলা হয়েছে, সেখানে যদি আপনার কোনো স্কিমের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আসুন আগামী 15, 16, 17 জনকল্যাণ শিবির ক্যাম্পে।